21 মিনিট স্কুলে সবাইকে স্বাগতম। যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন আমাদের সাথে সেলেনিয়াম উইথ জাভা বাংলা টিউটোরিয়াল সিরিজে, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আপনি 11টি ক্লাস শেষ করেছেন, মানে হচ্ছে সেলেনিয়াম উইথ জাভা এর একটা স্ট্রং ফাউন্ডেশন আপনার এখন হয়েছে। এখন আমি যা বুঝাবো তা অতি সহজেই আপনি বুঝবেন। এখন এর আগের ক্লাসে আমরা যা করেছি তার পরের অংশটা আমি আলোচনা করতে চাচ্ছি। এর আগে যদি এই ক্লাসটা করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি দেখেই বুঝতে পারছেন যে আমরা কি করেছি এখানে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমরা বলি মডিউলার কোডিং, মডিউলার প্রোগ্রামিং। ঠিক আছে, কোডগুলোকে, প্রোগ্রামগুলোকে আমরা মডিউলার করব। কি করব? আমরা সাব ডিভাইড করব, দেন এগুলোকে পার্ট বাই পার্ট আমরা সাজাবো, যেন দেখতে ক্লিন কোডিং হয়, পরিচ্ছন্ন হয়, দেখতে সুন্দর হয়, রোবাস্ট হয় এবং খুব ফাস্ট কাজ করে। মডিউলার প্রোগ্রামিং কি জিনিস সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কাজেই এটা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না। আমি জাস্ট করে দেখাবো, এর আগেও একবার দেখিয়েছি, জাস্ট প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনার আয়ত্তে চলে আসবে। তো প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা এটা হলো মেইন মেথড। মেইন মেথডের পরে এসে আমরা কি করব? লিখব স্ট্যাটিক, সরি বাংলা ফন্টটা মাঝে মাঝে সমস্যা করে, স্ট্যাটিক, এক্সকিউজ মি, কি লিখবো আমরা? আসলে লিখবো আমরা পাবলিক, আগে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড, তারপরে আমরা কি করব? সেট ব্রাউজার করব, ব্রাউজার সেট করব। আসলে আমরা কি করছি, একটা ফাংশন ক্রিয়েট করেছি এবং এই ফাংশনের নাম দিয়েছি সেট ব্রাউজার। দেন আরেকটা ফাংশন আমরা ক্রিয়েট করব, মোট 3টা ফাংশন ক্রিয়েট করব। এটার নাম দিব আমরা সেট ব্রাউজার কনফিগ, সে ফর এক্সাম্পল কনফিগ। দেন এটাকে আমরা ইন্ডেন্টেশন করব। তারপরের আরেকটা আমরা ফাংশন তৈরি করব, সেটার নাম দিব টেস্ট এক্সিকিউশন বা টেস্ট রানিং। ঠিক আছে, এখন কি করব? ব্রাউজার সেট করব। প্রথমে আমরা স্ট্রিং ব্রাউজারটা কি হবে? আমরা ক্রোম ব্রাউজার নিয়েছি, নিশ্চয়ই মনে আছে। দেন কি করব? আমরা এই কোডগুলোকে জাস্ট কপি এন্ড কাট করে নিয়ে আসবো। আমরা এটা নিয়ে আসবো, কতটুকু নিয়ে আসবো? এতটুকু। এটা হলো সেট ব্রাউজার কনফিগে যাবে, সরি সেট ব্রাউজার কনফিগে যাবে না, রাইট, সেট ব্রাউজার কনফিগে যাবে। দেন পরের অংশটুকু টেস্ট এক্সিকিউশনে যাবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত। কপি, দেন কাট, তারপরে এটা ঠিক এই জায়গায় বসাবো আমরা, পেস্ট। অলরাইট, এখন দেখতে পাচ্ছি ড্রাইভার গুলো অ্যাক্সেস করতে পারছে না, বিকজ এটা এখন লোকাল ব্রাউজার এবং লোকাল ড্রাইভার
চলে আসছে। এখন এটাকে আমাদের গ্লোবাল করতে হবে। গ্লোবাল করতে গেলে যেটা করতে হবে, আমাদের বলতে হবে স্ট্যাটিক স্ট্রিং ব্রাউজার, রাইট, এবং স্ট্যাটিক ওয়েব ড্রাইভার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু আমরা স্ট্রিং এখানে ব্যবহার করেছি, এখানে স্ট্রিং আর দরকার নেই। আর ওয়েব ড্রাইভার যেহেতু গ্লোবালি আমরা সেট করেছি, কাজেই এখানে ওয়েব ড্রাইভারটার দরকার নেই। এখন এই যে ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারছে না, বিকজ এটা সেট ব্রাউজার কনফিগে আছে। এটা আমরা ওখানে না রেখে টেস্ট এক্সিকিউশনের এখানে রাখবো। তাহলে আশা করি খুব সহজে আমরা টেস্টটা রান করতে পারবো। এখন যেটা করতে হবে, মেইন মেথড এর কাজই হচ্ছে টেস্ট এক্সিকিউশনে এর কাজ করা। টেস্ট রান করে হলো মেইন মেথড। তাহলে মেইন মেথডের জায়গায় এখন আমাদের যেটা করতে হবে, এই ফাংশনগুলোকে কল করতে হবে। একটা ফাংশন নাম ধরে কল করতে হয়। ফাংশন মানেই হচ্ছে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য সেগুলোকে ক্রিয়েট করা হয়, এবং সেগুলোকে কল না করা পর্যন্ত সেগুলো কাজ করে না। কলিং ফাংশন বলা হয়। তো আমরা এখন ফাংশনগুলোর নাম ধরে ধরে কল করব, যাতে করে তারা নির্দিষ্ট যে কার্য সম্পাদনের জন্য আমরা তাদের ক্রিয়েট করেছি সেই কাজটা তারা করতে পারে। অলরাইট, এখন দেখতে পাচ্ছি যে আমাদের কোডগুলো অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে, অনেক মডিউলার হয়েছে। এটা একটা মডিউল, এটা একটা মডিউল, এটা একটা মডিউল, ঠিক আছে। আমরা সাব ডিভাইড করেছি। আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে আরো পরিষ্কার হবে। যেখানে আমি মডিউলার প্রোগ্রামিং সম্পর্কে কথা বলেছি। এইবার দেখেন যে আমাদের কোডগুলো অনেক পরিচ্ছন্ন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, রোবাস্ট হয়েছে, এবং দেখবো যে আগের থেকে এটা রান করতে কম সময় লাগছে। আমি এখান থেকে রান করব, দেখছি ব্রাউজার ইনভোক করছে, navigating to facebook.com, passing the parameters and sign up বাটনে ক্লিক করেছে। শেষ পর্যন্ত ব্রাউজার ক্লোজ করেছে এবং সেশনটা কুইট হয়েছে। আমরা যদি এখানে এবার দেখি, আমরা দেখতে পাচ্ছি that title of the page is Facebook login or sign up and the test successfully completed. এখন যদি আমরা ক্লাস লেভেল থেকেও যদি রান করি, তাও রান হবে। Terrific, so powerful tool বলা বাহুল্য। দেন রান এগেইন, এখান থেকে আমরা তিনভাবে রান করছি। Invoking the browser, navigating to facebook.com, passing all the parameters we provided, and result is here. All right, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মডিউলার প্রোগ্রামিং ডেফিনেটলি কাজ করছে। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।
যদি আমাদের এই বাংলা টিউটোরিয়ালটি মনে হয় উপকারী, তাহলে বন্ধু স্বজনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।